বজ্রপাতের মতো রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। এমন শক্তিশালী নবীজির শেখানো দোয়া একটি আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ শব্দে শব্দে শেখায় দেব। স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দেব। যদি আপনি কষ্ট করে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শব্দে শব্দে দোয়াটা শিখতে পারেন এবং নিয়ম কানুনটা শিখতে পারেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আর ফরজ নামাজের আগে আপনাকে আমলটা করতে হবে, একদম পিওর এবং শক্তিশালী আমল। ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা গায়বী ভাবে খুলে দিবে। তার আকাশের যত দরজা রয়েছে আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। হতাশার মধ্যে যারা পড়ে আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনাদের টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন কঠিন এবং জটিল মুসিবতের মধ্যে যারা পড়ে রয়েছেন, হাতে পায়ে ধরে বলবো আজকের এই আমলটা আপনি একটু কষ্ট করে হলেও শিখুন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এমন শক্তিশালী পাওয়ারফুল দোয়ার ব্যাপারে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব নবীর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বয়ং এই দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, নবীজির একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অভয়ে পড়ে গিয়েছিলেন, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন, ভেঙে পড়ছিলেন গো আবু দারদা। আহারে, বিশ্ব নবীর কাছে আসলে বিশ্ব নবী তাকে এই শক্তিশালী দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন। এই দোয়াটা বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে এই আমল শুরু করে দিল, আহারে আবু দারদা বলে, নবীজি এই দোয়াটি শেখানোর পর থেকে আমি লাগাতার ভাবে আমল করতে শুরু করলাম। আহারে, যতদিন দুনিয়াতে বেঁচেছিলাম অভাব অনটন কাকে বলে চোখেও দেখি নাই, দুঃখ কষ্ট কাকে বলে চোখে দেখি নাই। আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আহারে বজ্রপাতের মতো গায়বী রিজিকের দরজা আমার আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য খুলে দিয়েছে। বৃষ্টি যেরকম ভাবে টপকায়া টপকায়া আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে, এরকম ভাবে গায়বী রিজিক চতুর্দিক থেকে শুধু আসতেই ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যই তিনি উপদেশ দিয়ে গিয়েছেন, ও মুহাম্মদী উম্মতের দল, ও নবীজির উম্মতের দল, এই দোয়ার আমলটা করো না কষ্ট করে। ফজরের নামাজের সময়, পাওয়ারফুল সময়, এই সময় আমলটা কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় আমলটা করতেন। এই জন্য আমাদেরকেও বলে গিয়েছেন এই দোয়ার আমল করার জন্য। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের নামাজের আজান হওয়ার সাথে সাথে হট করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ভালো করে সুন্নত তরিকায় ওযু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। নিয়ম কানুনটা শিখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ঘরে আমলটা করতে পারেন, মসজিদে করতে পারেন, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে একদম চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে যত চাওয়া পাওয়া আছে জাগাবেন, উদয় করবেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো
নিত্য নতুন ছোট একটি শক্তিশালী দুরূদ শরীফ এখনো পর্যন্ত আপনাদেরকে আমি কোনো ভিডিওতে বলি নাই। আজকে ইনশাআল্লাহ সেই দোয়াটাও কোনো ভিডিওতে বলা হয় নাই। নিত্য নতুন দোয়া আজকে ইনশাআল্লাহ বলে দিচ্ছি, নিত্য নতুন দুরূদ শরীফ বলে দিচ্ছি। একদম খরগোশের মতো কানকে দাঁড় করি হাতে পায়ে ধরে বলবো ইনশাআল্লাহ দোয়াটা শিখুন, দুরূদ শরীফটা শিখুন। এই দুরূদ শরীফটা আপনি কমসে কম 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লি আলাইহি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লি আলাইহি। আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লি আলাইহি। এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটা, এই দোয়াটা আপনি কমসে কম 7 বার অথবা 11 বার, আর সময়ে যদি আপনি পান 21 বার পাঠ করবেন। কিন্তু আমি কয়েকবার পাঠ করে আপনাদেরকে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। একদম মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। পাঠ করুন আমার সাথে সাথে আল্লাহুম্মা ফাত্তাহুল আবওয়াব। বলেন আল্লাহুম্মা ফাত্তাহুল আবওয়াব ইয়া রাজ্জাকু কুল ইয়া রাজ্জাকা কুল্লি দাব্বাতিন। বলেন ইয়া রাজ্জাকা কুল্লি দাব্বাতিন ইফতাহ লি আবওয়াবা রিজকিকা। বলতে হবে ইফতাহ লি আবওয়াবা রিজকিকা ওয়া বারিক লি ফি ওয়া বারিক লি ফি। আবার পাঠ করুন একবার আল্লাহুম্মা ফাত্তাহুল আবওয়াব। বলতে হবে আল্লাহুম্মা ফাত্তাহুল আবওয়াব ইয়া রাজ্জাক কুল্লি দাব্বা ইয়া রাজ্জাক কুল্লি দাব্বা। আল্লাহু আকবার। ইফতাহ লি আবওয়াবা রিজকিকা ওয়া বারিক লি ফি। আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি 7 বার 11 বার অথবা 21 বার যত সময় পাবেন তত বেশি পড়বেন। এগুলো সংখ্যার কোনো নির্ধারণ নেই, কোনো আমলেরই সংখ্যার কোনো নির্ধারণ নেই। কিছু কিছু দোয়া রয়েছে এগুলো 33 বার, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বারের কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু সবগুলো দোয়ার ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ নেই। আপনি যত বেশি সময় পাবেন, যত বেশি আমল করবেন, তত বেশি লাভ। এই শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করে এরপরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ঋণ পরিশোধ করার একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। বলেন এটা কিন্তু অনেক শক্তিশালী দোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার উপর কিন্তু আমল করে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছিল। এমনকি এক গোলাম এসেছিল, ওই গোলামকেও তিনি বলে দিয়েছিলেন
এই শক্তিশালী দোয়াটা, যে দোয়াটার উপর আমল করে গোলাম কিন্তু তার মনিবের কাছ থেকে মুক্তিপণ নিয়েছিল, মুক্তি পেয়েছিল টাকার মাধ্যমে। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তোমার নবীজির শিখানো শক্তিশালী একটি দুরূদ শরীফের আমল এবং দোয়ার আমল করে আল্লাহ গো, ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমি অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না আল্লাহ, রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার কাজে বরকত হচ্ছে না, কৃষি কাজে বরকত হচ্ছে না আল্লাহ গো। সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও আল্লাহ। মুসিবত তো একটার পর একটা পরিবার সংসারে আসতেই থাকে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে বলবেন, এবং মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলার কাছে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ আমরা নিজেও করি, কষ্ট করে একটি শেয়ার করে দিই আরেকজন ভাই বোন যাতে করে আমলটা করে সেও উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।